আমার বন্ধুরা, আমার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আর ওই সন্তানটাকে যখন তার আব্বার ওসিয়ত অনুযায়ী মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করাইছে, হুজুর যখন মাদ্রাসার ছাত্রদের সবক দিলেন, বাবা তুমি আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সবক দিলেন হুজুর, শুরু করলেন বিসমিল্লাহির রহমান, in the name of Allah, the most gracious, most merciful, পরম করুণাময়ী দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আমার বন্ধুরা, সন্তানটা বিসমিল্লাহ শরীফ পড়ল, আল্লাহর রহমান নামে শুরু করলাম, রহমান রহিমের নামে শুরু করলাম। বাচ্চার আব্বার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতেছে। যখন বাচ্চাটা পবিত্র কোরআনের বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলেন, করার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রহমতের ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আযাব জ্বলতেছে। গুনার কারণে তার কবরে আমি জাহান্নামের পোশাক পরাইয়া দিয়েছিলাম, জাহান্নামের অহংকারের বিছানা বিছাইয়া দিয়েছি। আর ওই ব্যক্তির ছেলেটা আমার রহমান রহিম তেলাওয়াত করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। যা রে ফেরেশতা যা, রহমতের ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে যা, তোদের রহমতের ডানা দিয়া বাড়ি দিয়া তার কবরটা থেকে জাহান্নামের আযাব দূর করিয়া তার কবরটারে জান্নাতের টুকরা বানায়া তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। কোরআন শরীফের বিসমিল্লাহ শুধু তেলাওয়াত করেছে, বাবার কবরে আযাব চলতেছে, বিসমিল্লাহ শরীফের তেলাওয়াতের ওসিলা বাচ্চার আব্বার কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝলেন? বুঝেন না তো কোরআন শরীফের শিক্ষার গুরুত্ব, মাদ্রাসার শিক্ষার গুরুত্ব বুঝি না তো? বুঝেন না? ঘুম থেকে না উঠলে পিটাই, একদিন তো পিটাইলেন না, কোরআন পড়া না করার কারণে। আগে দেখছেন গ্রামগঞ্জের মধ্যে বাচ্চারা মা বাবা মক্তবের মধ্যে মক্তব এই সিনার মধ্যে কোরআন শরীফ নিয়ে নিয়ে বাচ্চারা যাইতো, কত সুন্দর। আর ওই যুগে কিন্তু মারামারি হানাহানি কাটাকাটি কিচ্ছুই ছিল না, ঠিক আছে? আর এখন জগৎ আধুনিক হয়েছে, আধুনিক উন্নত হয়েছে বিশ্ব, কিন্তু মানুষের চরিত্র ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? ঠিক।